হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস মুস্তাদরাকে হাকিমের মধ্যে ইমাম হাকিম রাহিমাহুল্লাহ বর্ণনা নিয়ে এসেছেন। হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলামা ওয়া হুয়া ইবনু 8 সিনিন, 8 বছর বয়স যখন তখন তিনি মুসলমান হয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? মুসলমান হওয়ার পরে হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বংশের লোকজন তারা তার উপরে প্রচন্ড রকম ক্ষিপ্ত হলো। তার চাচা তাকে আবদ্ধ করে নিয়ে গেল। এই ছোট বাচ্চা যে মুসলমান হয়েছে তার উপরে জুলুম নির্যাতন করার জন্য নতুন কৌশল বের করলো। চাটাই বেড়া, আপনাদের এলাকায় কি বলেন আমি জানি না, চাটাই বা বেড়া, এই বেড়া দিয়ে বেড়ার মধ্যে তাকে আটকে ফেললো। আটকে ফেলে পুরাটা বেড়ার বাহির দিয়ে এমন আগুন জ্বালালো যে ধোঁয়া, সেই আগুনের ধোঁয়া ওই বেড়ার ভিতরে আবদ্ধ অবস্থায় এই বালক জুবাইর ইবনুল আওয়ামের উপরে প্রচন্ড রকম কষ্ট তৈরি করলো। ধোঁয়ার মধ্যে অবর্ণনীয় যন্ত্রণা জুবাইর ইবনুল আওয়াম সহ্য করছিলেন। জুবাইর ইবনুল আওয়ামকে ঈমান ত্যাগ করার ব্যাপারে সর্বোচ্চ চাপ তৈরি করা হলো। জুবাইর ইবনুল আওয়াম এই বালক, তার উপরে ঈমান ত্যাগের ব্যাপারে সর্বোচ্চ চাপ তো তৈরি হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে ঈমানের এমন নূর ঢেলে দিয়েছিলেন। ও দোস্ত, একজন মুমিনের অন্তরে যখন ঈমানের নূর তৈরি হয়ে যায়, মুমিন সব কিছুর ব্যাপারে আপোষ করতে পারে। 3 বেলার জায়গায় 1 বেলা খেতে পারে, প্রয়োজনে পেটের মধ্যে পাথর বাঁধতে পারে, কিন্তু ঈমানের ব্যাপারে এক বিন্দু আপোষ করতে পারবে না। জুবাইর ইবনুল আওয়াম পরিষ্কার জানিয়ে দিলেন, আমার উপরে জুলুম নির্যাতন সর্বোচ্চ চলতে পারে, কিন্তু ঈমানের ব্যাপারে একজন মুমিন আপোষ করতে পারে। আমি আপনাদের সামনে একটা পরিসংখ্যান রাখি। এই পরিসংখ্যান আমার বানানো পরিসংখ্যান নয়। বাংলাদেশের শীর্ষস্থানীয় 2টা মেইন স্ট্রিম মিডিয়া যারা নিজেদেরকে দাবি করে, দৈনিক প্রথম আলো এই বছরের জুন মাসে তারা একটা রিপোর্ট বের করেছে। রিপোর্ট করে তারা বলছে বাংলাদেশে নিয়মিত মাদকাসক্তের সংখ্যা কত। 2018 সনে বাংলাদেশে মাদকাসক্তের সংখ্যা ছিল 33 লক্ষ। সেই সংখ্যাটা 2025-এ এসে 80 লাখ অতিক্রম করেছে। দৈনিক কালের কণ্ঠ এই একই বছরে মে মাসে তারা রিপোর্ট করে জানাচ্ছে বাংলাদেশে নিয়মিত মাদকাসক্তের সংখ্যা প্রায় 1.5 কোটির কাছাকাছি, যার মধ্যে 80% হলো অল্প বয়সী কিশোর তরুণরা। এই 2টা রিপোর্ট তারা সামনে রেখে, এই পরিসংখ্যান সামনে রেখে এই 2টা মেইন স্ট্রিম মিডিয়া তারা একটা গবেষণা পর্যালোচনা আমার আপনার সামনে রাখতে চায়। তারা বলতে চায় বাংলাদেশে এই যে পরিস্থিতি তৈরি হচ্ছে, মাদকাসক্তের সংখ্যা নিয়মিত বেড়ে চলছে, মাদকাসক্তের সংখ্যা কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। সরকারি বিভিন্ন রকম অধিদপ্তরগুলো তৈরি হচ্ছে, আইন তৈরি হচ্ছে, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। কারণ কি? তারা বলছে আইনের যথাযথ প্রয়োগ না থাকার কারণে আমাদের সমাজের মধ্যে এই পরিস্থিতি তৈরি হচ্ছে। আমি তাদের বক্তব্যের সাথে আংশিক সহমত, পরিপূর্ণ সহমত নই। আমার মতে বাংলাদেশে এই যে পরিস্থিতি তৈরি হচ্ছে আমাদের দেশে, এই পরিস্থিতি তৈরি হওয়ার পিছনে মৌলিক কারণ 2টা। আওয়াজ দিয়ে বলেন কয়টা? 1 নম্বর কথা, তারা বলছে আইনের শাসনের কথা। শুধু আইনের শাসন দিয়ে, মানব রচিত কোনো আইনের শাসন দিয়ে সমাজের মধ্যে কখনো নৈতিকতা প্রতিষ্ঠা করা যাবে না, যতক্ষণ না আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন না করা যাবে। পৃথিবীর বুক থেকে কোনো রকম অনাচার কখনো দূর করা যাবে না। আজকে বড় দুঃখের সাথে বলতে হচ্ছে, আমরা দেখতে পেলাম আমাদের সমাজে অনাচারগুলো বেড়েই চলছে।
নানাভাবে আমাদের চিন্তাকে বিভিন্ন দিকে ডাইভার্ট করা হচ্ছে, বলা হচ্ছে এই সমস্যা সেই সমস্যা এই কারণে হচ্ছে। পরিষ্কার কথা, আল্লাহর জমিনে আল্লাহর আইন যতদিন পর্যন্ত বাস্তবায়ন করা না যাবে ততদিন পর্যন্ত সমাজের মধ্যে কখনোই শান্তি প্রতিষ্ঠিত হবে না। 54 বছরের বাংলাদেশে আমরা নানা রকম বাংলাদেশ দেখেছি, সোনার বাংলাদেশ দেখেছি, ডিজিটাল বাংলাদেশ দেখেছি, স্মার্ট বাংলাদেশ দেখেছি, সব বাংলাদেশ দেখা শেষ, তন্ত্র মন্ত্রের সব বাংলাদেশ দেখা শেষ। এবার আমরা আগামী দিনে কোরআনের বাংলাদেশ দেখতে চাই। কোরআনের বাংলাদেশ কোরআনের বাংলাদেশের যেদিন কোরআনের সূর্যোদয় ঘটবে এই বাংলার জমিনে, সেদিন বাংলাদেশে মাদকাসক্তের সংখ্যা কত বাড়লো সেই পরিসংখ্যান আসবে না। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ পরিষ্কার বলে দেওয়া যায় মাদকাসক্তের সংখ্যা শূন্যের কোঠায় নেমে আসবে।